ঝাড়খণ্ডের বিরুদ্ধে 4-0 জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা। রবি হাঁসদা দিলেন জোড়া গোল, আর বাকি দুটি গোল করলেন মনতোষ মাঝি এবং নারহরি শ্রেষ্ঠা। বেশ ভালো আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের মুখ দেখেনি বাংলা দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি আনেন ইসরাফিল এবং রবি হাঁসদারা। গোল করে ফ্লাডগেট খুলে দেন মনতোষ মাঝি। তারপর ঝাড়খণ্ডের ডিফেন্ডাররা বাংলাকে আটকাতে ব্যর্থ হন। এরপর জোড়া গোল করে 3-0 করেন রবি হাঁসদা, আর শেষ মুহূর্তে নারহরির গোলে 4-0 ব্যবধানে জয় সুনিশ্চিত করে বাংলা। ছেলেদের পারফরমেন্সে খুশি থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কোচ সঞ্জয় সেন। সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে, তার জন্য তার স্ট্রাইকারদের গোল করার দক্ষতা বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে, এমনটাই জানালেন হেড কোচ সঞ্জয় সেন। ম্যাচের শেষে সঞ্জয় সেন আর কি বললেন চলুন শুনে নেওয়া যাক। এমন কিছু করে ফেলিনি যে একদম বিরাট কিছু করে ফেলেছি, কারণ কোয়ালিফিকেশনটা আমাদের প্রাথমিক লক্ষ্য, সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কখনো নিশ্চিত হতে পারি না। ফার্স্ট হাফটা গোললেস হয় চাপে পড়ে গেছিলেন মনে হলো? না, চাপে না, ব্যাপারটা হলো আমরা ছেলেদেরকে এটাই বলেছি ধৈর্য রাখতে, এবং ধৈর্য রাখার ফসলটাই তারা গোল করে পেয়েছে। এবং ফার্স্ট হাফের শেষ দিকে আমরা একটা গোল করেছি ফার্স্ট হাফ, তো সুতরাং তারপরে ক্যারি ফরওয়ার্ড করেছে ছেলেরা এবং 4টে গোল করেছে, 8টা গোল মিস করেছে। গোল মিস করার পরে হতাশ না হয়ে তারা যে কন্টিনিউটি যেটা রেখেছে, এটাই একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আমার পেপটক বললে না, আমি অ্যাজ ইউজুয়াল বাংলার জন্য একরকম কথা বা ক্লাবের জন্য একরকম কথা না। জেতাটা আবশ্যিক, নিজেদের শেপ রেখে খেলাটা আবশ্যিক, এবং 90 মিনিট তোমাকে লড়াই করতে হবে। আমরা যদি এই ভিডিওটা দেখি, আমি জানি না ভিডিও রেকর্ডিং হয় কিনা, কারণ শেষ পর্যন্ত ছেলেরা লড়াই করেছে, এইটাই আমার কাছে প্রাপ্তি, যে 90 মিনিটস বা 95 মিনিটস অবধি তোমাদেরকে কন্টিনিউয়াস 4 গোল হয়ে যাবার পরে একটা ছেলেও ক্যাজুয়াল হয়নি। দিস ইজ আ ভেরি ভেরি গুড থিং যে কোনো টিমের জন্য। এটা একটা সঞ্জয়দা, আপনি বারবার বলছেন যে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এক্সপেক্ট করেছিলেন ছেলেদের থেকে, মানে ঠিকঠাক নাকি আরেকটু? ব্যাপারটা হলো এক্সপেকটেশন কি শেষ হয় নাকি? ভালোর কি কখনো শেষ হয়? হ্যাঁ, ঠিক আছে, তাদের কাছেও তো একটা দায়িত্ব আছে। তারাও জানে কয়েকজন প্লেয়ার এখানে যারা গত বছর ছিল কোয়ালিফাই করতে পারেনি, তাদের আত্মসম্মানও তো আছে। তো সব মিলিয়ে নিশ্চয়ই, আর ঠিক আছে, যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো তো আমরা একদিন একটা সময় আছে, তারপরে আবার পরশুদিন খেলা, এই পরপর রিকভারি প্রসেসটাও খুব কুইক, মানে ম্যাচটা খুব কুইক এসে, তো দেখা যাক, ঠিক আছে। মানে কোনো ম্যাচ তাহলে কি মানে দল প্রথম একাদশে পরের ম্যাচে কোন পরিবর্তনের যে ফ্রেশ প্লেয়ার, কারণ আমরা একটা দেখে নামতে পারবো, এটা আমাদের অ্যাডভান্টেজ আছে যে ওই ম্যাচটার রেজাল্টটাও আমরা দেখে নামতে পারবো। তো প্রথম ম্যাচ জেতার এটা একটা প্লাস পয়েন্ট, যে তুমি জিতে অঙ্ক করে অনেক খেলতে পারবে বাকি দুটো ম্যাচ। দেখা যাচ্ছে গোল হয়তো এসছে, কিন্তু বেশ কিছু সহজ সুযোগও মিস হয়েছে। এরপরে কঠিন প্রতিপক্ষ আরও অপেক্ষা করে আছে, এই দিকটা রিকভারি করার জন্য নিশ্চয়ই চিন্তা ভাবনা গোল করতে হবে। বললাম তো 8টা গোল মিস করে 4টে গোল করেছে, তারা তো হতাশ না হয়ে কিপ পেশেন্স আমরা যেগুলো লিখে রাখি বোর্ডে, সেইটা তারা মেনে ধৈর্যের পরীক্ষা তারা। আমি হাঁসদাকে ভাবছিলাম তুলে দেবো, যখন পেনাল্টি মেরেছে আমি আমার ছেলেদের বলছি 2 মিনিটের মধ্যে ও আরেকটা গোল করবে, এবং 1 মিনিটের মধ্যে সে একটা গোল করেছে। কারণ এইগুলো কোচ যারা হয় তারা হয়তো এইগুলো এক্সপ্লেন করা যায় না, বিকজ ইউ ক্যান রিড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। দেখা যাচ্ছে।